এই শব্দটা আসতে চেয়েছিলাম প্রোপাগান্ডা। এই যে প্রোপাগান্ডা এবং খবর, হ্যাঁ, সেইটা প্রোপাগান্ডার খবরের মধ্যে আসলে ডিফারেন্সটা যখন তৈরি হয়, যখন ফ্রিডম অফ প্রেসটা না থাকে। আপনি তখন ফ্রিডম অফ প্রেস না থাকলে আপনি প্রত্যেকটা নিউজকেই ভাবেন প্রোপাগান্ডা। কিন্তু আপনি যদি জানেন, এবং একটা গ্রামেরও একটা লোক যদি জানে যে বাংলাদেশের নিউজ বা বাংলাদেশের মিডিয়া রিলেটিভলি ফ্রি, তারা যেটা চায়, যে কথাটা বলতে চায় সেটা বলতে পারছে, তখন হয় কি প্রোপাগান্ডাটা তখন থাকে না, তখন একটু দূরে সরে যায়। এবং গভর্নমেন্ট, মানুষও বুঝে যে কোনটাকে আমি নিব আর কোনটাকে নিব না। কারণ এটা খুব দরকার ছিল। আপনার ট্রাস্টের জায়গাটা তৈরি করার জন্য ফ্রি মিডিয়া খুবই দরকার। আর এখন যে সোসাইটি, আপনার ন্যারেটিভটা তো খুব ইম্পর্টেন্ট, সেটার জন্য ফ্রি মিডিয়া সবাইকে সবার মতো বলতে দেওয়াটা তো অসুবিধা নাই। এবং গণমাধ্যমের উপর যে আস্থা হারানোটাকে এই জন্য যে আমরা গণমাধ্যমে যারা কাজ করেছি বা যে গণমাধ্যম গুলো কথা বলেছে, আমরা যদি প্রোপাগান্ডার কথা বলি যে গণমাধ্যম এক ধরনের সুখের কথা বলেছে, হ্যাঁ, কিন্তু জনমানুষ তার যে যাপিত জীবনে সেই সুখটুকি পায়নি। না, এটা তো আছে। যেমন ধরেন আমরা তো ওই নিউজগুলো তো ফিল্টার হচ্ছিল, যে আমরা জানছিলাম যে নিউজ মিডিয়া আপনি ইচ্ছা করলেও অনেক কিছু, ইভেন আপনি 5ই আগস্টের আগে সবগুলো নিউজকে আপনি দেখাতে পারেছেন, এটা তো সম্ভব নয়। এবং মানুষও বুঝছে যে লিমিটেশনগুলো কোথা থেকে আসছে, কেন দেখাতে পারেন না। এই জিনিসগুলো তো আমাদের সোসাইটিতে আমরা অনেক, মানে গত 15 বছর এইটা এত ভয়ানকভাবে আমাদের চেপে ধরেছিল। তো ফলে কে যে ফ্রি আর কে যে ফ্রি না, সেটা নিয়ে তো একটা বড় রকমের আস্থার সংকট হয়েছে। আপনি তো এই সময়টায় আপনার পেশাগত দায়িত্ব পালন করেছেন বিদেশি সংস্থার পক্ষ থেকে। আপনার কাছে কি মনে হয়েছে যে আপনাদের উপরও কি এই ধরনের চাপ ছিল যে কি বাইরে পাঠাতে পারবেন, কতটুকু পাঠাতে পারবেন? আমরা তো অনেক নিউজটা নেই হচ্ছে সেকেন্ডারি সোর্সের মাধ্যমে। আমরা অনেক নিউজ নেই ডাইরেক্ট অফিসিয়ালের কাছ থেকে। আর একটা নিউজ হচ্ছে যে আপনি এখন টিভিতে আপনি কি দেখালেন, একটা বড় জিনিস দেখলে আমি তখন এটা ক্রস চেকে যাই। তো অনেক সময় আমাদের কভারেজটা ডিটারমাইন বাই লোকাল প্রেসটা, অনেক ক্ষেত্রে ডিটারমাইন। লোকাল প্রেস যদি ফ্লড হয়, তো আমার নিউজের মধ্যেও এক ধরনের প্রভাবটা পড়ে আমার, বা আমার ওই স্ট্রাগলটা করতে হয়, বা আমি কতটুকু, আমি তখন দেখা যায় যে আমি বেসিক বোনটা, মানে খুবই চাছা ছোলা একটা রিপোর্ট আমি করতেছি, আমি অনেক বেশি করতে পারছি না, বা আমি জানি এই জায়গাটা আমি ডিগ ইন করলে খুব বেশি দূর এগোতে পারবো না। কারণ আমরা ওই সময় কিছু ইয়ের উপরে রিপোর্ট করেছি, যে গুমের ইয়ে নিয়ে, কিন্তু একটা জায়গায় যে একটা ওয়াল, এর বাইরে আর আমি যেতে পারছি না। এখন যেইভাবে ফ্রিলি অনেকের, আমি একটা ভিকটিম আমার সাথে কথা বলতেছে না, ইচ্ছা করলেও আমি জানি, আমি 2-3 জনকে জানি, যেমন অ্যাম্বাসাডার মারুফ জামান, আমার তার সাথে সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে। উনি কিছুদিন ইয়েতে ছিলেন, কি যেন গুম ছিলেন, বা কি যেন সালাউদ্দিন কাদের চৌধুরী, হুমাম চৌধুরী, তাকেও আমি চিনি, তার কাছে আমি যেতে পারতাম, কিন্তু উনি তো কথা বলছেন না। ফলে আমি ফরেন প্রেসে আমার এক ধরনের প্রেশার না থাকলেও সার্কামস্টেন্সটা এমন যে আমি সত্যিকার অর্থে সরাসরি প্রত্যক্ষ চাপ নেই, কিন্তু সামাজিক বা অবস্থাটা এরকম পরিস্থিতির কারণে আমি মানে সেই নিউজটা আমি করতে পারছি না। হ্যাঁ, বা আমাকে খুবই ক্ল্যান্ডেস্টাইন ওয়ে চলতে হয়। বা কেউ বিদেশি প্রেসের যেটা হয় যে অনেক ক্ষেত্রে সে আসতেছে একটা ট্যুরিস্ট ভিসায় এসে কিছু রিপোর্ট করে চুপচাপ সে চলে যাচ্ছে। আমি তো সেটা পারি না। আমি এএফপিতে ছিলাম, এএফপির এখানে একটা ব্যুরো অফিস আছে, আমার এখানে আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস তারা মনিটর করছে। হ্যাঁ, আপনাকে এখানে থাকতে হচ্ছে, আমার এখানে থাকতে হচ্ছে। এই সমস্যাটা আমরা তো ফেস করেছি সবসময়।